আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জোহরের নামাজ সম্পর্কে আলোচনা শুনব। ইতিপূর্বে ফজরের নামাজ সম্পর্কে আলোচনা শুনেছি। জোহরের নামাজের সময়সূচি ঠিক দ্বিপ্রহরের পর সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সাথে সাথেই জোহরের ওয়াক্ত শুরু হয়। অতঃপর প্রত্যেক জিনিসের ছায়ায়ে আসলি তথা মূল ছায়া বাদ দিয়ে ওই জিনিসের ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত বাকি থাকে। জোহরের নামাজ সাধারণত আল্লাহ রসুল হাদিসে আসছে, ইদা কানাল হাররু আবরাদা বিসসালাহ ওয়া ইদা কানাল বারদু আজ্জাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমকালে গরমের তীব্রতা হ্রাস পাওয়ার পর জোহরের নামাজ আদায় করতেন, আর শীতকালে আগে আগে জোহরের নামাজ বা জুমার নামাজ আদায় করতেন। জোহরের নামাজের রাকাত সংখ্যা মোট ১০, অর্থাৎ ১০ রাকাত জোহরের নামাজ। প্রথমে ৪ রাকাত সুন্নতে মুআক্কাদা, যার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলিয়ে পড়তে হবে। তারপরে ৪ রাকাত ফরজ জামাতের সাথে আদায় করতে হবে। জামাতের সাথে আদায় করতে না পারলে অবশ্যই যথাসময়ে একাকী একামত দিয়ে আদায় করা উচিত। ফরজ ৪ রাকাত আদায় করার পরে তারপরে আবার ২ রাকাত সুন্নতে মুআক্কাদা, এটাও পড়তে হবে। মোট ১০ রাকাত। প্রথমে ৪ রাকাত সুন্নতে মুআক্কাদা, পরে ৪ রাকাত ফরজ, পরে আবার ২ রাকাত সুন্নতে মুআক্কাদা। এরপর যদি কেউ নফল পড়তে চায় ২ রাকাত ৪ রাকাত, সেটা পড়তে পারবে। জোহরের নামাজের ৪ রাকাত সুন্নতে মাঝখানের বৈঠকে শুধু আত-তাহিয়াতু পড়বে, এবং সুন্নতে মুআক্কাদা ছাড়া সুন্নতে জায়েদা অতিরিক্ত যে সমস্ত সুন্নত রয়েছে সেগুলো পড়ার সময় আরেকটা নিয়ম রয়েছে। যেমন আসরের আগে ৪ রাকাত সুন্নত যদি কেউ পড়তে চায়, এটা নফলের অন্তর্ভুক্ত বা অতিরিক্ত সুন্নত, মুআক্কাদা নয়। এই সুন্নত পড়তে চাইলে এই মাঝখানে বৈঠকে আত-তাহিয়াতু পড়ার পরে দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়া উচিত বা পড়তে পারে, পড়ার অনুমতি রয়েছে। যদি কোনো ব্যক্তি এসে দেখে জোহরের জামাত শুরু হয়ে গেছে, তাহলে সে সুন্নত পড়বে না, সরাসরি জামাতে শরিক হয়ে যাবে। এই সুন্নতটা জোহরের ৪ রাকাত ফরজ পড়ার পরে তারপরে যে ২ রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে, সেই ২ রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ার পরে এই ৪ রাকাত নামাজ আদায় করবে, সুন্নত আদায় করবে। যদি কোনো ব্যক্তি সুন্নত শুরু করলো, ২ রাকাত যেতে না যেতে জামাত ফরজ শুরু হয়ে গেল, এক্ষেত্রে ২ রাকাত পরে সে সালাম ফিরিয়ে দিবে। এই ২ রাকাত তার নফলের অন্তর্ভুক্ত হবে। ফরজের পরে ওই ২ রাকাত সুন্নত পড়ার পরে তারপরে ওই ৪ রাকাত, পূর্বের ৪ রাকাত আবার পুনরায় পড়বে। আগে যে ২ রাকাত ৪ রাকাতের নিয়ত করে ২ রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছে, সেটা নফলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ৪ রাকাত সুন্নত যদি কেউ আগে পড়তে না পারে কোনো কারণে, তাহলে সেটা পরে নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। জোহরের নামাজের কেরাত এই বড় করা তেওয়ালে মুফাসসাল, অর্থাৎ সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত, এখান থেকে বা যে কোনো ইচ্ছা যেখান থেকে সহজ হয়, যেটা ভালো হয়। তবে জামাতে নামাজ পড়ার সময় ইমাম খেয়াল রাখবেন অসুস্থ, মুসাফির, বৃদ্ধ মুসল্লির দিক খেয়াল রেখে কেরাত সে যেভাবে ইচ্ছা দ্রুত পড়া। জামাত যত বড় হবে কেরাত তত ছোট হবে, এই ভিত্তিতে সে নামাজ আদায় করবে। ফজরের নামাজ কাজা থাকা অবস্থায় কোনো ব্যক্তি জোহরের ইমামতি করা তার জন্য মাকরুহ। কোনো ইমামের জন্য ফজর নামাজ পড়তে পারে নাই, ইতিপূর্বে সে সাহেবে তারতিব, অর্থাৎ 5 ওয়াক্তর উপরে তার কাজা নাই, 5 ওয়াক্তের ভিতরে তার নামাজ আর কাজা নাই, তাহলে সেক্ষেত্রে সে আগে ফজরের নামাজ কাজা আদায় করবে, তারপরে জোহরের ইমামতি করবে, নচেত তার জন্য এটা মাকরুহ হবে। জোহরের নামাজের জন্য অবশ্যই যে সুন্নতগুলো রয়েছে, সুন্নতগুলো পড়া উচিত। অনেকে সুন্নতগুলো পড়ে না, সুন্নত পড়ার প্রয়োজন মনে করে না। অথচ হাদিসে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশারাতা রাকাআতিন হারামাহুল্লাহু আলান নার ওয়া বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করে পড়ে, তাহলে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন, তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। 12 রাকাত সুন্নত কি কি? দেখেন, 12 রাকাত সুন্নত হলো ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তাহলে হলো 8 রাকাত। আর হলো মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এশারের নামাজের পরে হলো 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই মোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ অবশ্যই পড়া উচিত, পড়তে হবে। এবং এটা না পড়লে গুনাহ হবে, যদিও গুনার পরিমাণ কম হবে, কিন্তু সুন্নতগুলো আদায় করতে হবে। অনেক মানুষ আসে সুন্নত আদায় করে না, শুধু ফরজ পড়ে চলে যায়, এটা উচিত না। অবশ্যই জোহরের নামাজের সুন্নত সহকারে নামাজ আদায় করা উচিত। আরো অনেক বিস্তারিত মাসআলা রয়েছে, যা আমরা ওই সংক্ষিপ্তভাবে যে জোহরের 10 রাকাত নামাজ আমরা আদায় করব এবং জামাতে আদায় করার চেষ্টা করব। নিয়ত, আমরা তো আগেও বলেছি, নিয়তের সম্পর্ক কলবের সাথে, মুখের সাথে কোনো সম্পর্ক নাই। তাই আমরা যখন যে আমি এভাবে নিয়ত করব যে আমি জোহরের 4 রাকাত সুন্নত পড়তেছি, আল্লাহু আকবার। আমি জোহরের 4 রাকাত ফরজ ইমামের পিছে পড়ছি, আল্লাহু আকবার। আমি জোহরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ছি, আল্লাহু আকবার। এইভাবে আমরা নিয়ত করে নামাজ আদায় করব। আমিন।